সর্বস্তরের মেহনতি জনতা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাকে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা তাফসীর শুনছি কোরআন থেকে। তাফসীরটা কেন দরকার? এখন ওয়াজ মাহফিল না দিয়ে ওনারা তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছে। এটার একটা আলাদা বিশেষত্ব আছে। সেজন্য আমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করব। সে আয়াতের উপরে কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ছোট্ট একটা আয়াত সমস্ত নবী রাসূলদের ব্যাপারে বলেছেন। আপনি দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করে তখন আরবের অবস্থা কি ছিল? খুব খারাপ ছিল না? শুধু একজনের কূপ থেকে ওটে পানি খেয়েছে, ওই পানি খাওয়াকে কেন্দ্র করে আরবের লোকেরা মাসের পর মাস যুদ্ধ করেছে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে। এমন ভাবেই তারা অন্যায় অত্যাচারে নিমজ্জিত ছিল যে সময়ে মানুষ ন্যায় বিচার বলতে কিছু ছিল না, জোর যার মূল্যটা ছিল। আমরা এখন অনেককে যদি বলি যে আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, ইসলামের আলোকে সমাজ পরিচালনা করতে চাই, অনেকে বলো হারিবানি, এখনই সম্ভব হইত, এখন এই সমাজে এখন চলে না, বলে না এরকম? বহু আমলদার মানুষও মসজিদে নামাজ পড়ে এরকম লোক, যদি এই কথাগুলো আমরা বলতে যাই বলে যে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা করে এগুলো মানুষের কাছে দেখিয়ে দিয়েছে যে এটা সম্ভব, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহু কিতাবা ওয়াল মিজান। রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ম্যাজিক দিয়েছেন, এমন একটা সিস্টেম দিয়েছেন, এমন একটা আকর্ষণীয় জিনিস দিয়েছেন যেটাকে কোরআন শরীফ বলছে বাইয়ানা। দুটা জিনিস দিয়েছে, ওয়া আনজালনা মাআহু কিতাবা ওয়াল মিজান। একটা দিয়েছে কিতাব, প্রত্যেকের কাছে কিতাব ছিল। সব নবীদের কাছে যদি কিতাব নাও থাকে, কারো কারো কাছে সহিফা ছিল, কারো কারো কাছে কিতাব এবং সহিফা না থাকলে ওই আগের নবীরকে ওনারা প্রচার করতেন। সেজন্য আমরা ছোটকালে পার্থক্য বলছি, নবী এবং রাসূলের পার্থক্য কি? সব নবী কি রাসূল না, আর সব রাসূলই কি নবী। এটা আমাদের পাঠ্য ছিল, আমরা পড়তাম। অর্থাৎ রাসূল বলো ওই সমস্ত নবীদেরকে যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দেয়, আর আসমানি কিতাবের সর্বশেষ কিতাব হলো কি? আল কোরআন। আল কোরআন। তাহলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাবটা ছিল সেটা কি কিতাব? আখেরি কিতাব আল কোরআন। যে কোরআনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো এমন একটি কিতাব যেখানে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়েত পাবে। এই কিতাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কিতাবের দুই ধরনের আয়াত আছে। এই যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, প্রথমে আছে আলিফ লাম মিম। এই আয়াতগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহ। এই মুতাশাবিহ আয়াতের অর্থ সাধারণত কেউ জানে না। আল্লাহ রাসূলকে যতটুকু জানাই দিয়েছেন অতটুকুর বাইরে উনিও জানতেন। এই জন্য তাফসীরকাররা এগুলোর কোনো বেশি একটা ব্যাখ্যা অর্থ করেন না। আর দ্বিতীয় যে অংশটা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা হলো আয়াতে মুহকামা। আয়াতে মুহকামা হলো ওই আয়াতগুলো যে আয়াতগুলোর অর্থ সবাই সরাসরি জানে। এই দুই ধরনের আয়াত দিয়ে কোরআন শরীফটাকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঠিক ম্যাজিকে পরিণত করছে। এটার ভিতরে এমন কিছু
যেগুলো অ্যাপ্লাই করার কারণে সমাজ ব্যবস্থার মানুষের আমূল পরিবর্তন হয়ে যায়। এখানে এমন জ্ঞান নির্ভর কথা আছে যেখানে গবেষণা করার পর দুনিয়ার সব ধরনের জ্ঞান সেখান থেকে নিয়ে মানুষ তার সমাজ পরিবর্তন করতে পারবে, বিজ্ঞানের আধুনিকতা আনতে পারবে। আপনি দেখুন, মেরাজ থেকে শিক্ষা নিল, বিমানের আবিষ্কার হল। আপনি কোরআন থেকে শিক্ষা নিল, মধ্যাকর্ষণজনিত ত্বরণ আবিষ্কার হল। আপনি দেখবেন পৃথিবীতে একটু উপর দিকে উঠলে একটা জায়গা আছে, যেমন বিমান যখন উঠে একটা জায়গা উঠি তারপরে এইভাবে চলে, ওই জায়গাটাতে বিমান এমন ভাবে চলে, এটা নিচের অংশ নিচের দিকে টানে, উপরের অংশ উপরের দিকে টানে। এটাকে বলা হয়, আমাদের বিজ্ঞানীরা বলছে, মধ্যাকর্ষণজনিত ত্বরণ। এই ত্বরণটাও কোরআন শরীফে বর্ণনা করা আছে। আল্লাহু আকবার। গ্রহ নক্ষত্র, এক সময় বিজ্ঞানীরা সূর্য পৃথিবী চারিদিকে ঘুরে, আরেক সময় বলতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে এটা বলে দিয়েছেন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যত কিছু আছে প্রত্যেকের যার যার কক্ষপথে ঘুরে। আল্লাহু আকবার। এই কথা কোথায় আছে? কোরআন শরীফে আছে। তাহলে কোরআন শুধুমাত্র মুত্তাকি যারা হবে তাদের জন্য হেদায়েত বাণী, জ্ঞান, বুদ্ধি, গবেষণা, বিচার, ব্যবসা বাণিজ্য, ইনকাম, এই সমস্ত যত কিছুর গবেষণা, সব কিছুর বর্ণনা আছে কোরআনে। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা সমগ্র জাতির জন্য বর্ণনা। তাহলে একজন হিন্দু কোরআন পেয়ে গেল, একজন খ্রিস্টানও কোরআন শরীফ থেকে গবেষণা করে রেজাল্ট পাবে। আমাদের সমাজ ব্যবস্থায়ও বহু লোক আছে কোরআন পড়ে জীবিকা নির্বাহ করবে, ফুল দিবে, ইমামতি করবে, চাকরি করবে, ব্যবসা করবে, কোরআনের ডিগ্রি নিয়ে তো ওগুলো করে নাকি? করতে পারবে, কিন্তু সব ডিগ্রিদারে কিন্তু হেদায়েত প্রাপ্ত হবে না। এই জন্য মাঝে মধ্যে কিছু উল্টা পাল্টা কথা আপনারা শুনেন। আমি যখন চট্টগ্রামে একবার ছিলাম, একটু ওয়াজ শুনতেছি, হযরত ওয়ারা শুনলো না, আল্লাহ নিষেধ করছে, আল্লাহ রসুল নিষেধ করছে তোমার শিবির না করছ, যদি শিবির গড়া যায় ইসলাম নতুন বাইরে যাবে। তো এটা কোথা থেকে নিল? সেটা হারিয়েছিল আসামের জন্য তারা একটা হাদিস আছে, কাদারা শিবরিন ফাঁকাতে খালাদ ইফতাল ইসলাম। কাদারা শিবরিন হলো এক বিগত পরিমাণ দূরে যাওয়া। যদি কেউ ইসলাম থেকে এক বিগত পরিমাণ দূরে যায়, সে ইসলাম থেকে বাইরে গেল, এটা হলো কথা। একজন ওয়াজ গরজ দেয়, আল্লাহ রসুল তো হয়ে দিয়ে তোমার শিবির নগর্য, শিবির করলে ইসলাম কোন বাইরে দেবা। তুমি কি ঠিক ওয়াজ না ভুল ওয়াজ? ভুল ওয়াজ। কেউ যদি এরকম ভুল ওয়াজ করে তার গুনাহ হবে। এটা এইভাবে অথচ তার জীবিকা নির্বাহ অত্যন্ত বড় আলেম, দাওয়াত দিচ্ছে, হুজুর এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, এখানে ওয়াজ এক মাস ধরে মাইক বাজে চট্টগ্রাম শহরে। এই জন্য আমি বলছি যে কোরআন থেকে হেদায়েত পাবে কারা? মুত্তাকি যারা। দ্বিতীয় কথাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একটা কিতাব, আর একটা হলো কি ওয়াল মিজান। মিজানটা হলো ন্যায় বিচার, অন্যায় পার্থক্য যে জিনিস দিয়ে করা হয়। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহু কিতাবা ওয়াল মিজান। আল্লাহ কি দিয়েছে? কিতাব দিয়েছে আর মিজান দিয়েছে। সংক্ষেপে মিজান মানে হলো দাঁড়িপাল্লা। আপনিও তো বলবেন সাইফুর রহমান সাহেব নির্বাচনে দাঁড়াইছে, এই জন্য দাঁড়িপাল্লার কথা বলছে। আসলে দাঁড়িপাল্লার কথা কোরআন শরীফে আল্লাহ বহু আগে বলছে না, বলে দিয়েছে। আমি যেটা তেলাওয়াত করেছি এটা কোরআনের আয়াত। দুই জিনিস যদি কারো কাছে থাকে তাহলে সে টোটাল সমাজ ব্যবস্থা পরিবর্তন করে দিতে পারবে ইনশাআল্লাহ। এটা নবীরা করেছে, আর নবীদের রাস্তা অনুসরণ করে আমরা দুটো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই দুইটা একত্রে যদি সংসদে যায়, সেটা বাংলাদেশ পরিবর্তন হবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে। পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এতদিন কোরআনের উপরে গবেষণা করেছি। কোরআনে আমি তো মাদ্রাসা করি না, কিন্তু কোরআনের উপর লেখাপড়া কেন করতে হলো? যদি মিজানের সাথে কোরআন সাথে না মিলাই, তাহলে আমি নেতৃত্ব পাওয়ারফুল হবো না, আমি সমাজের পরিবর্তন করতে পারবো না। এই জন্য নেতাদের কথা কেউ শুনে না, সে শুধু অর্ডার করে, তার কাছে কোরআনের জ্ঞান নেই, কোরআনের আমল নাই।
আর মিজানের আলোকে ন্যায় বিচার নয়। যদি ন্যায় বিচার হয় আমার চোখের সামনে, আমার যদি কোনো কর্মী কারো জায়গা দখল করে, আমি জানার সাথে সাথে আমার দায়িত্ব হয়ে যাবে সেখানে যাই ঝাঁপ দিয়ে পড়ে ও মানুষকে সাহায্য করে। কারো যদি কেউ যদি সন্ত্রাস করে, কোন নেতা যদি এটা শোনার সাথে সাথে তার দায়িত্ব হয়ে যাবে তাকে বন্ধ করে দেওয়া, পুলিশের হাতে তুলে দেওয়া। আমাদের এখানে এরকম হয়েছে? বরং কি করে জানেন, একটা বহিষ্কার করে দিব, 3-4 দিন পরে মানুষজন ভুলে যায়, আবার এটা তুলে দিব। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। আমরা চাচ্ছি এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে দুইটা জিনিস দিয়ে। যে দুইটা জিনিস আল্লাহ দিয়েছে তার নবীদেরকে, রাসূলদেরকে, সেই দুইটা জিনিস আমরাও ধরলাম। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহু কিতাবা ওয়াল মিজান। আমাদের এখন পাওয়ার কি, শক্তি কি? একটা কিতাব আর একটা মিজান। মিজান মানে হলো ন্যায় অন্যায়ের পার্থক্যের একটা জিনিস, যেটা মানুষের ভিতর থাকলে সে হক করতে পারবে, ন্যায় বিচার করতে পারবে, শরীয়ত মোতাবেক দেশ পরিচালনা করতে পারবে, মানুষকে মুক্তি দিতে পারবে, অন্যায় হলে প্রতিবাদ করতে পারবে, প্রতিরোধ গড়ে তুলতে পারবে। এই দুইটা জিনিস নিয়ে আপনাদের সামনে আমি আসছি। আমি সাইফুর রহমান আপনাদের কাছে দোয়া চাই। যদি দুইটা জিনিসের আলোকে আমি চলতে পারি, আপনারা আমার পক্ষে থাকবেন, আমাকে দোয়া করবেন, আমাকে একটু সুযোগ করে দিবেন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, যাতে করে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি। এই হলো আমার আপনি। আমি আর বেশি কথা বলবো না। আমার শব্দ বলবো না। তাহের জাবের মাদানী সাহেব যখন আসবেন বলছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যত কষ্ট করবো আসবো ওনার সাথে।